দেখো তো তোমরা এই সবজিটা চিনতে পারো কি না? অবশ্যই তোমরা চিনতে পারবে, এটা হচ্ছে মাশরুম। দেখো, আজকে তোমাদেরকে এই মাশরুমের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু সবসময় এই প্যাকেটের মাশরুম, মানে এই মাশরুমটাই কিন্তু রান্না করি। তাহলে চলো দেখে নাও এটা আমি কিভাবে বানালাম। প্রথমে দেখো, মাশরুমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ওর গায়ে কিন্তু প্রচণ্ড কালো কালো নোংরা থাকে। দেখতেই পারছো, এগুলি কিন্তু খুব ভালো মতন হালকা হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপরে মাশরুমের গায়ে যতটুকু জল ছিল ওটা আমি হালকা হাতে মুছে নিয়েছি, ওর মধ্যে যেন কোনো রকম জলের পরিমাণ না থাকে। এবার যেহেতু মাশরুমগুলো একটু বড় সাইজের, তাই প্রত্যেকটাকে আমি 4টে করে টুকরো করে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কয়েকটা জিনিস আগে মাখিয়ে নেব। প্রথমে হচ্ছে বাটারটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। তারপরে আমি ওটা মাশরুমের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, সামান্য রেড চিলি পাউডার। এবার এই কয়টা জিনিসকে একটু ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তোমরা কিন্তু রেসিপিটা পুরোটাই দেখো, পুরোটা না দেখলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারবে না। এরপরে আমি বেশ খানিকটা পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কেটে নিয়েছি, আর একটা মশলা বানিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা যে একদম ঝিরিঝিরি করে কেটেছিলাম সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খানিকক্ষণ ভাজার পরে তার মধ্যে আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো। নুনটা তোমরা বুঝেই দিও, কারণ মাশরুমের মধ্যে কিন্তু আমি প্রথমেই নুনটা মাখিয়ে রেখেছিলাম। এরপরে এটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা মটরশুঁটি। এবার মটরশুঁটিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দেবো সেই পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো খানিকটা রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো টমেটো সস। এবার এ কটা মশলাকে ভালো মতন আগে কষিয়ে নেব। আমি কিছুটা কাজু বাদাম, এই 10-12টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও আমি পেস্ট করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা টক দই। দুটোকে একসাথে মিক্সড করে একটা মিহি পেস্ট বানিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এরপরে কিন্তু এই মশলাটাকে আমার বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ দেখো, আর বাড়িতে ঠিক এইভাবেই একবার ট্রাই করে ফেলো। দেখবা এই মশালা মাশরুমটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো মাশরুমগুলো। দেখো, মাশরুমগুলো যেহেতু এতক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু এমনিতেই একটু নরম হয়ে গেছে। এবার কিন্তু ভালো মতন এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপের মতন জল। তোমরা কিন্তু আর দেরি করো না, ঝটপট কিন্তু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। হয়তো অনেকেই এই মাশরুমটা খায় না, তবে ঠিক এই পদ্ধতিতে যদি একবার তোমরা বানিয়ে ফেলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা খেতে বাধ্য, কারণ এটা খেতে কিন্তু দারুণ হয়। জাস্ট গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এরপর যেহেতু টক দই দিয়েছিলাম, ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। আর নামানোর আগে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা, আর দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা। আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার আমাকে ঝটপট করে বলে ফেলো তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এবার দেখতেই পাচ্ছ যে রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তোমরাই আমাকে বলো যে দেখতে এটা কেমন লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার বাড়িতে যদি তোমরা ট্রাই না করো তাহলে বুঝবে কী করে। তাহলে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।